আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর হাজির হয়েছি স্বপ্নের সংসার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই সবার কাছে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার ভিডিও দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন বন্ধু হয়ে থেকে যাবেন। তো সবাইকে স্বাগত। আসলে বেশ 4-5 দিন যাবত আমি ভিডিও দিতে পারি নাই। হঠাৎ করে আমার ফোনটা আমার মেয়ে ভেঙে ফেলে দিছিল। তো ফোনটা সারাতে একটু দেরি হয়ে গেল। সারে নিয়ে আসার পর আসলে আবার কাজ করতেছি। তো সকাল সকাল আজকে হাজির হয়েছি মিষ্টি নিয়ে। তো আমার স্বামী ট্যুরে গেছিল, ট্যুর থেকে আসছে গত 1 সপ্তাহ পর। তো বাচ্চাদের জন্য মিষ্টি আনছে। তো আজকে সকালবেলা খানা পিনায় মিষ্টি হয়েছে। তো তারপর মিষ্টি খাওয়ার পর মন যাচ্ছিল ঝাল কিছু খেতে। আসলে বাসার কাছে যেহেতু কোনো দোকানপাট নেই, তো সেহেতু কিছু কিনে নিয়ে এসে খাওয়া হয় নাই। তো সকাল সকাল মিষ্টি ছিল ঘরে, এগুলো খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরেই আমি রান্না করতে চলে আসছি। আজকে একটু সকাল সকালে চলে আসছি, কারণ মিষ্টি খাওয়ার পর ঝাল খেতে ইচ্ছে করে, সেটা সবাই জানেন। তো যাই হোক, আমি রান্না করার জন্য এখানে গরুর কলিজা ভিজে রাখছিলাম। সকালে ঘুম থেকে উঠে এটা আমি ভিজে রাখছিলাম, কারণ যেহেতু টিপ ছিল সেহেতু একটু তো ছাড়তে দেরি হবে। তো গতকাল রাতে আমি ভেবেছিলাম আজকে গরুর কলিজা রান্না করব, এই জন্য আমি আগে এটা ভিজে রাখছিলাম সকালে ঘুম থেকে উঠে। তো এটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো রান্না শেখাচ্ছি না, আমি আমার বাসায় যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন এখানে কতটা কলিজা থেকে ময়লা বের হয়েছে। আমি কিন্তু কলিজাটা অলরেডি গরম পানিতে ভিজিয়েছিলাম, কেননা তাড়াতাড়ি খোলার জন্য। ওই যে বললাম সকাল সকাল মিষ্টি খাওয়া হয়েছে, তো তারপর ভাবলাম যে তাড়াতাড়ি রান্না করব। এখানে গরম পানি ঢেলে দিয়েছিলাম কলিজার মধ্যে, তারপরে কলিজা কেটে আরও ভালোভাবে সেদ্ধ করতেছি। অনেকটা ময়লা কিন্তু এখান থেকে বের হচ্ছে। আচ্ছা, আমার চ্যানেলে এই পর্যন্ত যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ যদি আমার ভিডিও দেখানো কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো আর যাদের ভালো লাগে না তাদের কাছে বলবো দেখতে থাকেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে আপুরা, ভাইয়েরা, সবার কাছে অনুরোধ, প্লিজ সাপোর্ট করবেন যদি ভালো লাগে। আসলে অনেক কষ্ট করে এই কাজ করতে হয়। এটা যারা ভিডিও তৈরি করে তারা শুধু একমাত্র জানে যে একটা 5-7 মিনিটের ভিডিও তৈরি করতে, সেট করতে এটাকে কত কষ্ট করতে হয়, কত শ্রম দিতে হয়। প্লিজ যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো এখানে রান্না করার জন্য মশলা কষিয়ে নিছি। আর আজকে কিন্তু রান্না করতেছি মরিচ বেটে। হ্যাঁ, মরিচ বেটে রান্না করলে এত ভালো লাগে। পাটায় যদিও বাটিনি, ব্লেন্ডার করে নিছি। পাটায় আসলে কিছুই বাটা হয় না, এমনকি ভর্তাও ব্লেন্ডারে করা হয়। তো মরিচ আদা রসুন এর সাথে পরিমাণ মতো মরিচ দিয়ে এভাবে ব্লেন্ডার করে নিছি। আর এটা খেতে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। যেদিন মরিচ ব্লেন্ডার করে রান্না করব সেদিন আর কোনো কথাই নেই, তার এত বেশি খুশি হয়। তো যাই হোক, আমি আসলে আলসেমি করে মরিচটা ব্লেন্ডার করতে যাই না, কারণ একটা ব্লেন্ডার করলে কিরকম ঝাল ঝাল ঝ্যাঁজ ওঠে, ওটা আমার সহ্য হয় না। তো যাই হোক, তো এখানে রান্না বান্না খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুটা পানি দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিব। আর আমি যে বাইরে গাছ লাগিয়েছিলাম ওটা অনেকে কিন্তু দেখছেন, আপুরা মাশাআল্লাহ, আমার গাছে এত সুন্দর একটা গোলাপ ফুটছে, যেটা দেখলেই একদম মন ভালো হয়ে যাবে, এত সুন্দর একটা গোলাপ ফুটছে। এই ভিডিওটি আমার গতকাল বিকেলের, আমি বিকেলে এই ভিডিওটি শুট করেছিলাম। তো যাই হোক, গাছে ফুল ফুটলে যে কতটা ভালো লাগে আসলে এটা যারা গাছ লালন পালন করে, গাছ পছন্দ করে, তারাই একমাত্র বলতে পারবে। আর আমার ছোট্ট আয়সা ওই যে ওই পাশে দৌড়াদৌড়ি করতেছে, ওখানে আমার আর একটা ভাবি থাকে, আমার মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে। তো আমার কাছে মনে হয় বারবার যায়, তাদের বিরক্তই করে। তো যাই হোক, এক বাসাতে বাচ্চা থাকলে এরকম পাশাপাশি যাওয়া আসা করবে, এটাই স্বাভাবিক। তো বাচ্চা ওখানে খেলতেছে, মাশাআল্লাহ, যত দেখি তত মুগ্ধ হয়ে। তো যাই হোক, এই যে আমি শুধু বারবার গোলাপি দেখতেছিলাম, এত সুন্দর লাগছে আমার গাছে এই গোলাপটা ফুটছে। একটা গোলাপি মাত্র ফুটছে, তো অনেক ভালো লাগতেছে আসলে এই গাছে গোলাপ ফুটা দেখে। আর গাছ প্রেমীরা একমাত্র জানে গাছে ফুল ফুটলে কেমন লাগে। তো আমি শুধু বারবার দেখতেছিলাম আর ভাবতেছিলাম মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছিল আমার গাছে এই গোলাপটা। তো আমার মেয়েটা কিন্তু বারবার এই গোলাপটা ছেড়ার জন্য অনেক চেষ্টা করতেছে, আমি বারবার তাকে আগলে রাখতেছি যে যেন গোলাপটা না ছিঁড়তে পারে। কখনো এই পাশে রাখি, কখনো আবার এই পাশে রাখি, যেখানেই রাখি সেখানে সে ছুটে ছুটে যায় গোলাপটা ছেঁড়ার জন্য। মানে লাল টকটকে ফুটে আছে, আমার মেয়েটা ওটা ছেঁড়ার জন্য অস্থির হয়ে গেছে। তো যাই হোক,
ভিডিওর এই মাঝখানে আমি আরেকটা কথা বলি, আমার কিছু কিছু ইউটিউবার আপুরা আমার ভিডিও দেখে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, সেই আপুদের আমার অনেক অনেক ধন্যবাদ। আমার মতো একজন সাধারণ মানুষ এবং আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও দেখার জন্য সত্যিই আপু আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো এপাশে আমি মাংসটা কষাতে দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি এখানে বসিয়েছি পোলাও, একটু বিরিয়ানি রান্না করব, সাদা বিরিয়ানি আর কি। তো ঝটপট তো এখানে রান্না করে নিচ্ছি। তো ওই পাশে কলিজাটা রান্না করতেছি। তো আজকে ভাবলাম যে কলিজা ভুনা করি, আর একটু ওখানে সাদা পোলাও রান্না করি। তো যে ঝটপটি পোলাও হতে কিন্তু দেরি লাগে না, হ্যাঁ খুবই তাড়াতাড়ি কিন্তু পোলাওটা হয়ে গেছে। তো শর্টকাটে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে তখন আপুরা ভাইয়ারা আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ। আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে, আর আমি বেশ কিছুটা আলুও দিয়ে নিছি। তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।